রমজান মাসে আমি বাহির থেকে একেবারেই ভাজা পোড়া কিনতে পছন্দ করি না। আমি বাসাতেই ইফতার তৈরি করে নেই। তার সাথে পাশাপাশি বাচ্চাদেরকে যে কোনো একটা আইটেম আমি ভেজে দিই, যেটা ওরা খেতে পছন্দ করে। আজকেও একেবারে সিম্পলভাবে পটেটো এগ পপস রেডি করে দিয়েছিলাম, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বড় সাইজের একটা আলু আর ডিম সেদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো ভ্যাসন অ্যাড করে দিলাম। এখানে ভ্যাসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দেওয়া যাবে, তবে রোজার সময় তো সবার ঘরেই বেসনটা থাকে, বেসন দিয়ে নিলে এটা খেতে আরও ভালো লাগে। এক মুঠো পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে আমি তৈরি করে নেব। এটা কিন্তু অন্য শেপেও তৈরি করা যায়, তবে খাবারের জিনিসটা দেখতে বেশি সুন্দর বা আকর্ষণীয় হলেই কিন্তু ভালো লাগে। তো এই তো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর গোল গোল করে একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এটাকে আর একটু মজাদার করতে চাইলে আপনারা কিন্তু এটার ভিতরে একটু চিজ দিয়ে নিতে পারেন, তাহলেও খেতে পছন্দ করবে বাচ্চারা, আবার মজাও লাগবে। তবে আমি একেবারে সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটা পাত্রে 2 টেবিল চামচ ময়দার ভিতরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। তো ওইটাতে ডুবিয়ে তারপরে এই তো ব্রেড ক্রামসের ভিতরে গড়িয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রামসটাও আমার হোমমেড। আমি ওই যে রুটির যে চারপাশের অংশগুলো ওগুলো ফেলে দিই না, ওইটা দিয়ে এভাবে ব্রেড ক্রামস রেডি করে নিই। তো একইভাবে সবগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়ার পর আমি 10 মিনিট এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো 10 মিনিট পর ভেজে নিচ্ছি। একটু ফ্রিজে রেখে দিলে না এটা ভালোই সেট হয়ে যায়, তারপর ভাজতে সুবিধা হয় আর খুলে যায় না। তো এই তো একইভাবে সবগুলোকে একেবারে লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে কিন্তু ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।